তোমাদের অনলাইন ক্লাসে ক্লাস 9 জেনারেল ম্যাথমেটিক্সের অধ্যায় 2 বহুপদ রাশি সম্বন্ধে আমি কিছু অংশ আলোচনা করব। তো বহুপদ রাশিটি বুঝতে হলে প্রথমে আমরা বহুপদ রাশিটি কী সেইটা সম্বন্ধে আমাদের সম্যক একটা ধারণা থাকা দরকার। সাধারণভাবে আমরা বলতে গেলে চলক বিশিষ্ট এক বা একাধিক পদযুক্ত রাশিকে আমরা বহুপদ রাশি হিসাবে বলে থাকি। তো বহুপদ রাশিটি আরও ভালো করে বুঝতে হলে আমরা চলো কয়েকটি উদাহরণ দেখি। উদাহরণ number 1 ax, number 2 ax plus b, number 3 ax square plus bx plus c, number 4 ax plus by plus c। এখানে চারটি উদাহরণ ধরা হলো। প্রথমটি হলো ax। তো এখানে কয়টি পদ আছে? এখানে একটি পদ আছে, তাহলে এটাকে বলবো আমরা এক পদ রাশি। ঠিক এরকম 2 নম্বরে এখানে কয়টি পদ আছে? দুইটি, ax plus b, তাহলে এটা একটি দ্বিপদ রাশি। এখানে কয়টি পদ আছে? এখানে 3টি পদ আছে, ax square এবং bx এবং c, তাহলে এটা 3টি পদযুক্ত বহুপদ রাশি। এটাকে কি বলবো আমরা? ত্রিপদ রাশি। এখানে কি আছে? এখানে 3টা পদ আছে, একটা হলো x, আরেকটা হলো by, আরেকটা হলো c। এখানে 3টি পদযুক্ত বহুপদ রাশি। এখন আমরা চলক দেখে নেব। এখানে প্রথমটি উদাহরণে চলকটি কি আছে? x। 2 নম্বরটি তো চলক কি আছে? চলকটি হলো x। 3 নম্বরে চলকটি কি আছে? চলকটি হলো x। 4 নম্বরের ক্ষেত্রে চলকটি কি আছে? এখানে 2টি চলক আছে, একটি হলো x এবং আরেকটি হলো কি? y। মনে রাখবে, বহুপদ রাশির চলকের ঘাত সবসময় ধনাত্মক হিসাবে থাকবে, কোনো সময় এটা ঋণাত্মক হিসাবে থাকবে না। তো ধনাত্মক বা পূর্ণ সংখ্যা হিসাবে থাকবে, এটা কোনো সময় ঋণাত্মক হবে না। এখন আমরা চলকের ঘাতটা দেখে নেব। এখানে চলকটি হলো x, x এর ঘাতটা হলো 1। এখানে চলকটি হলো x, x এর ঘাতটা হলো 1। এখানে চলক কি আছে? x, x এর ঘাত হলো, এখানে এই ক্ষেত্রে bx এর ক্ষেত্রে x এর ঘাত হলো 1 এবং ax স্কয়ারের ক্ষেত্রে x এর ঘাত হলো এখানে 2। 4 নম্বর ক্ষেত্রে এখানে 2টি চলক আছে, x এবং y, x এর ঘাত হলো 1 এবং y এর ঘাত হলো 1। যদি কোনো রাশিতে চলকের সর্বোচ্চ ঘাত 1 হয়, তাহলে সেটাকে রৈখিক বহুপদ রাশি বলে। যেমন এই ক্ষেত্রে x এর চলকের সর্বোচ্চ ঘাত কত? চলকের ঘাত হলো, সর্বোচ্চ ঘাত হলো 1, তাহলে এটা হলো রৈখিক রাশি। এই ক্ষেত্রে x এর চলকের ঘাত সর্বোচ্চ ঘাত 1, তাহলে এটাও রৈখিক রাশি। যে ক্ষেত্রে বহুপদ রাশি চলকের সর্বোচ্চ ঘাত 2, তাকে দ্বিঘাত বলে। এই ক্ষেত্রে দেখো তোমরা x এখানে চলকের সর্বোচ্চ ঘাত কত? 2, তাহলে এটা হলো দ্বিঘাত রাশি। এই ক্ষেত্রে দেখো 2টি চলক আছে, x এবং y, তাদের মাত্রা যথাক্রমে 1 এবং 1, তাহলে এটা 2টি চলক বিশিষ্ট রৈখিক রাশি। চলো এখন আমরা অনুশীলনী 2.1 এর কোয়েশ্চেন নাম্বার 1টা দেখি। কোয়েশ্চেন নাম্বার 1 এ কি লেখা আছে? নিচের কোনগুলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি এবং কোনটি নয়, তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। তো রোমান নাম্বার 1, আমরা প্রথমে এখানে সমাধান লিখি। রোমান নাম্বার 1, 4x স্কয়ার মাইনাস 3x প্লাস 7। তো এখানে কয়টি চলক আছে আমাদের প্রথমে দেখতে হবে। এখানে শুধু একটি চলক আছে এবং চলকটি হলো x, তাহলে এটি কি লিখবো আমরা? একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। এটি হলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। ঠিক এরকম আমরা যদি 2 নম্বরটা নিই, তাহলে y² প্লাস √2।
এখানে কয়টি চলক আছে? এখানেও একটি চলক আছে এবং চলকটির নাম হলো y। তাহলে এটি হলো একটি চলক বিশিষ্ট বহুপদ রাশি। 3 নম্বরের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে 3√/√t প্লাস t √2। এটাকে আমরা কি লিখতে পারি? 3 × t⁻½ প্লাস t √2। তো এটা দেখো, টি এখানে চলকটি হলো কি টি, কিন্তু টি এর সূচক বা ঘাতটি হলো ভগ্নাংশে। এরকম যদি কোনো চলকের ঘাত ভগ্নাংশে বা ঋণাত্মকে থাকে তাহলে এটা বহুপদ রাশি হবে না। তাহলে এটা কি হবে? ইহা একটি বহুপদ রাশি নয়। কারণ হিসাবে তোমরা লিখতে পারো যেহেতু টি অর্থাৎ চলক এর ঘাত ভগ্নাংশে আছে। তার মানে কি এটা পূর্ণ সংখ্যায় নয়। ঠিক এইরকম 4 নম্বরটি কি আছে? y + 2 / y। এটাকে কি লিখতে পারি? y + 2 × y, নিচে আছে টু দি পাওয়ার -1। তো এটাও কি হবে? এটা চলকের ঘাত ঋণাত্মকে আছে। তো ঋণাত্মকে যদি থাকে তাহলে এটা কি হবে না? এটা বহুপদ রাশি হবে না। ইহা একটি বহুপদ রাশি নয়। কারণটা কি? এখানে চলকের ঘাতটা ঋণাত্মকে আছে। যদি আমাদের চলকের ঘাতটা পূর্ণ সংখ্যায় না থাকে তাহলে সেটা কি হবে না? সেটা একটা বহুপদ রাশি হবে না। এখন চলো আমরা কোয়েশ্চেন নাম্বার 2টি দেখি। নিচে প্রত্যেকটি ক্ষেত্রে x² এর সহগ লিখো। সমাধান। রোমান নাম্বার 1, 2 + x² + x। তো এখানে দেখো x² এর সহগটি আমাদের নির্ণয় করতে হবে। তো x² এর সঙ্গে কি আছে? এখানে দেখো x² এর সঙ্গে কোনো সংখ্যা আছে কি? কিছু নেই। তার মানে x² এর সঙ্গে 1 আছে এবং 1 এর সামনে কি চিহ্নটা আছে? প্লাস। তাহলে x² এর সহগটি হবে +1। x² এর সহগ = 1। 2 নম্বরের ক্ষেত্রে 2 - x² + x³। তো x² এর সহগটি কি হবে? x² এর সঙ্গে কি আছে? 1 আছে এবং এই 1টা হলো -1। তাহলে এটা কি হবে? -1। নাম্বার 3, π/2 x² + x। এখানে x² এর সহগ কি আছে? x² এর সঙ্গে কি আছে? π/2 এবং এটা হলো প্লাস। তাহলে x² এর সহগ হলো π/2। অনুরূপভাবে আমরা কোয়েশ্চেন নাম্বার 2 এর রোমান নাম্বার 4 এবং রোমান নাম্বার 5 আমরা করতে পারি। এখানে x² এর সহগ কি হবে? x² পদটি নেই, সুতরাং x² এর সহগ হবে 0। এখানে ক্ষেত্রে আমরা x² এর সহগ নির্ণয় করতে হলে প্রথমে আমরা 2x দিয়ে এই রাশিটাকে গুণ করব, তারপরে -3 দিয়ে আবার ওই রাশিটাকে গুণ করব। গুণ করে সরল করে আমরা দেখব x² এর সঙ্গে কোন
সংখ্যাটা আছে, যে সংখ্যাটা থাকবে সেটাই হবে এক্স স্কোয়ারের সহগ। তো আজকে আমরা কোয়েশ্চেন নম্বর 1 এবং 2 দেখলাম। তো আজকের মতো আমি এখানে তোমাদের ক্লাস শেষ করছি, আগামীতে আবার দেখা হবে।